হ্যালো, আসসালামু আলাইকুম। জ্যোতিষ টেলিস ব্লগে স্বাগতম। আজকে করে দেখাবো আমি চিকেন ভেজিটেবল নুডলস। আমি এখানে একটি পাত্র বসিয়ে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে কিছু রসুন কুচি ও পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু নাড়াচাড়া করব। একটু হালকা বাদামি হবে, খুব বেশি বাদামি না, একটু হালকা বাদামি হবে। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব। একটু বাদামি হবে, নাড়াচাড়া করে নিব। এখানে অনেকে হয়তো নুডলসে দেয় না রসুনের, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম একটু আদা রসুন, সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এখানে একটু চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার বাচ্চারা এইভাবে খুব পছন্দ করে, আমি প্রায় সময় রান্না করি এভাবে। তো আমার কাছে আমার পরিবার ভালো লাগে এই নুডলসটা এভাবে রান্না করলে, তাই আপনাদের জন্য একটু দিলাম। এখন দিয়ে দিব আমি গাজর কুচি। মাংসের সাথে গাজর কুচি দিয়ে দেবো, যেহেতু গাজরটা একটু শক্ত থাকে, সেটা মাংসের সাথে একটু ভেজে নেব। একটু সামান্য নরম হলে তার সাথে আরও কিছু সবজি অ্যাড করব। এখানে যেমন একটু নাড়াচাড়া করে দিতে হবে, আস্তে আস্তে সেটা গাজরটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে। 1-1.5 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপি আমি ধুয়ে কুচি করে নিয়েছি, পানি ঝরিয়ে নিতে হবে, না হলে অনেক সময় দেখা যায় সবজির গায়ে থেকে পানি উঠে, তখন সবজি একদম বেশি নরম হয়ে যায়। এখানে বাঁধাকপি দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে হবে। আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, যে যেরকম ঝাল খান। আমি এখানে মিডিয়াম ঝাল খাই, তো আমি মিডিয়াম পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে হবে এবং বাঁধাকপির গায়ের পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব বেশি ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় বেশিক্ষণ হলে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। একটু আধা সিদ্ধ হলে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব বয়েল করা নুডলস। আমি আগে থেকে কিছু নুডলস বয়েল করে রেখেছিলাম। এখানে ভাজা ভাজা হয়ে আসতেছে, এর মধ্যে আমি সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। আগে থেকে আমি এখানে একটু মোটা নুডলস ব্যবহার করেছি, যেহেতু খেতে ভালো লাগে। একটু চাইনিজের মতো, চাইনিজে যে নুডলসগুলো ব্যবহার করে যেগুলো কিন্তু একটু মোটাই হয়, ওই টাইপের নুডলস বাজারে কিনতে পাওয়া যায়, সেই নুডলস আমি এখানে ইউজ করেছি। বয়েল করে রেখেছিলাম আগেই, সেই নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, যাতে নুডলসগুলো একটার গায়ে আরেকটা না লাগে এবং ঝরঝরে হয়। আমি এখানে অনেকগুলো নুডলস করেছিলাম, যেহেতু বাড়িতে অনেক মানুষ ছিল, সে পরিমাণ 1 হাঁড়ি নুডলস রান্না করেছি। এখন আমি এখানে লবণ, গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো এবং সয়া সস দিয়ে দেবো একটু।
স্বাদের মতো একটু সামান্য টেস্টিং সল্টও দিব আমি, দিয়ে দিব টমেটোর সস, একটু চিলি সস। আমার বরাবরই স্পাইসি খাবার খুব পছন্দ, তাই আমি একটু ঝালটা সবসময় খাই, চিলি সস দিয়ে দিয়েছি। না চাইলেও আপনারা দিতে পারেন, যে কেউ ভালো লাগেনি চিলি সস না দিলেও চলবে। এখানে আমার স্বাদ মতো যেভাবে আমার ঝাল ভালো লাগে তাই আমি একটু চিলি সস অ্যাড করে নিয়েছি। এভাবে দিয়ে সব কিছু উপকরণ দিয়ে একসাথে হাই হিটে এটা মিক্স করা। আমি আগে থেকে ডিম ভেজে আগে আলাদা করে রেখেছিলাম, সেই ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এখন এভাবে মিক্সড করতে থাকবো। তো তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল নুডলস। খুব ইয়ামি হয়েছিল, আপনারা বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।